স্বপ্নের রাজ্য মানালি যাওয়ার পথের এক্সাইটমেন্টটা ছিল যেন সত্যি আলাদা। সারাদিনের জার্নি, কিন্তু তাও ছিল না চোখে মুখে কোনো রকম ক্লান্তি। আর একটু ঝিমিয়ে পড়লেই স্ট্রেস রিলিফ হিসেবে ছিল এক কাপ গরম চা ও সাথে সুন্দর কিছু ভিউ। আর আজ শুধু খাওয়া দাওয়াই নয়, পুরো রাস্তা জুড়ে সঙ্গী হলো অনেকেই। আর দিনের শেষে মন খুশি করে গেল অবাধ গতিতে বয়ে চলা বিয়াস নদী। আমরা অ্যাকচুয়ালি যেই লোকেশনটায়, যেই জায়গাটায় খেতে দাঁড়িয়েছি, সেই লোকেশনটা কিন্তু বেশ সুন্দর। সারাদিনের যাত্রা শেষ করে আমরা পৌঁছালাম মানালির বিলাসবহুল হোটেলে। এবার ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে দাদা সরাই সুন্দর একটা ব্যালকনি আছে। মানালি শহরটাকে কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সিমলা। আজ 13ই ডিসেম্বর 2023 এবং দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন চেক আউট করবো, এই হোটেলটা ছেড়ে দেবো। আজ আমরা যাব মানালি এবং মানালি যাওয়ার পথে কিন্তু অনেক টাইম লাগবে এবং যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াবো, সাইট সিন করবো, দেন তারপর আমরা পৌঁছাবো মানালির হোটেলে। তো সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে, তাই এখন কোনো রকমে ব্রেকফাস্টটা করে আমরা এখন বেরিয়ে যাব। অলরেডি নিচে ট্রাভেলার ওয়েট করছে আমাদের জন্য, ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ি। আমরা ফাইনালি রেডি, চলে এসেছি একদম নিচে, হোটেলের নিচে আমরা চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের আজকের ট্রাভেলার, এটা করেই এখন আমরা যাব মানালির উদ্দেশ্যে। এই বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল হোটেলের সামনে থেকে। আর এবারের মতন সিমলা শহরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি হিমাচল প্রদেশেরই আরও একটি সুন্দর রাজ্য মানালির দিকে। সিমলা থেকে মানালির দূরত্ব 233 কিলোমিটার, ধর্মশালা 221 এবং ডালহৌসি 312 কিলোমিটার। গাড়ি ছাড়ার কিছু পরেই আমাদের সবার মনে হলো এই ঠান্ডায় এক কাপ গরম চা হলে কিন্তু বেশ ভালো হতো। তাই আর কি, ড্রাইভার দাদাকে বলে গাড়ি থামিয়ে আমরা কিন্তু নেমে পড়লাম চায়ের তেষ্টা মেটাবো বলে। হাতে এক কাপ গরম চা আর সামনে এত সুন্দর একটা ভিউ, আর এই সব কিছু মিলিয়ে চায়ের স্বাদ যেন সত্যি আরও বেড়ে যাচ্ছে। চায়ের বিরতি শেষ করে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। লক্ষ্য একটাই, পৌঁছাতে হবে স্বপ্ন সুন্দরী শহর মানালিতে। তো হোটেল থেকে আমাদের গাড়ি ছেড়েছিল সকাল 8টার সময়, আর এখন বাজে ঘড়িতে ঠিক 10টা। তো এক জায়গায় দাঁড়িয়েছি এখন এখানে টুকটাক কিছু খাওয়ার জন্যে। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে পাহাড়ি ধাবা, ঠিক আছে? তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, 10-20 মিনিট মতন টাইম দিয়েছে, সেদিন এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। মোটামুটি সবাই আমরা এখন এখানে বসে আমাদের যে বললাম টুকটাক খাবার খাচ্ছি। আমি খাচ্ছি কফি, ও খাচ্ছে ম্যাগি, আর বাদ বাকি সবাই পরোটা ম্যাগি এগুলো করে খাচ্ছে। ভেজ ম্যাগি 80 টাকা এবং কফি হচ্ছে 40 টাকা। তো আমরা আজকে এই রেস্টুরেন্টে দেখালাম, যেই রেস্টুরেন্টটা, যেই ধাবাটায় আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক এইখান থেকে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, কি দুর্দান্ত ভিউ। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 10:20 নাগাদ, এখন 10:30টার বেশি বেজে গেছে, এখনো গাড়ি ছাড়েনি। মানে এই এতজন গ্রুপ এলে কিন্তু এটাই হয়,
মানে একটু দেরি হবে, সবার তো সব সময় হয় না। কেউ হয়তো আমরা খাওয়াই, আমাদের যেমন খাওয়া হয়ে গেছে, কেউ আবার এখনও খাচ্ছে। তো নর্মাল 2-3 জন আসলে বা একটা 3-4 জন আসলে এই জিনিসটা হয় না। বাট যখনই তুমি একটা গ্রুপে আসবে একটু ডিলে হবে, সব কিছুতেই একটু ডিলে হয়। তো যাই হোক, যেমন ডিলে হচ্ছে তেমনি কিন্তু খুব আনন্দও হচ্ছে। এই ট্রিপটায় খুব মজা করছি আমরা অনেকেই একসাথে রয়েছি, অনেক কাপল আমরা একসাথে রয়েছি। তো বেশ মজা লাগছে, বেশ সুন্দর লাগছে এবং ট্রিপটা 3 দিন হয়ে গেল, বেশ দুর্দান্ত চলছে ট্রিপটা। আমরা এখন চলে এসেছি আমাদের দুপুরের লাঞ্চ করব বলে। তখন দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে হোটেল রাজা রেস্টুরেন্ট। এখানে সব রকম আইটেম পাবে, ভেজ নন ভেজ সব কিছুই। এবং এইদিকে দেখাচ্ছে যে সব কিছুই রয়েছে, রুম পাবে, রেস্টুরেন্ট রয়েছে, পার্ক, ব্যানকোয়েট হল, কনফারেন্স হল, বয়েজ বক্সিং হস্টেল, সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি শহরের সুন্দরনগর জেলার ন্যাশনাল হাইওয়ের ওপর অবস্থিত সবথেকে বড় এবং সবথেকে সুন্দর রেস্টুরেন্ট হলো এই রাজা রেস্টুরেন্ট। সিমলা থেকে মানালি যাওয়ার পথে বেশিরভাগ টুরিস্টরাই কিন্তু এই রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করতে। আমরা অ্যাকচুয়ালি যেই লোকেশনটায়, যেই জায়গাটায় খেতে দাঁড়িয়েছি, সেই লোকেশনটা কিন্তু বেশ সুন্দর। দেখো পেছন দিকের ভিউ হচ্ছে ঠিক এরকম, খুব সুন্দর একটা লোকেশনে কিন্তু আমরা দাঁড়িয়েছি, বেশ ভালো লাগছে। চারিদিকে খালি উঁচু উঁচু পাহাড়। দেখা যাক মানালির দিকে তো যাচ্ছি, বরফ পাই কি না। যাই হোক, এখনও বাকি আছে, 154 কিলোমিটার মতন বাকি আছে। পৌঁছাতে পৌঁছাতে রাত হবে বলছে, দেখা যাক। তো এই ব্যানকোয়েট হলের মধ্যেই আমাদের আজকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করা হয়েছে। তবে একটা কথা বলে রাখি, সমস্ত খাবার দাবার কিন্তু হোটেল থেকে বানিয়ে আনা হয়েছে, শুধুমাত্র সবাইকে এখানে বসিয়ে খাওয়া দাওয়াটা করানো হবে। তো বসে পড়েছি আমরা এখন পাতে। আর আমাদের আজকের লাঞ্চে কি রয়েছে? রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা এবং সবশেষে রয়েছে ডিমের তরকারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এখানেই। হোটেল রাজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ঠিক 11.5 কিলোমিটার পথ পেরোতেই কিন্তু চোখে পড়ল সেই বহু প্রতীক্ষিত হিমাচল প্রদেশের সবথেকে ফেমাস লেক সুন্দরনগর লেক। এই লেকটা এতটা বিখ্যাত কারণ এই লেকটি কিন্তু মানুষ দ্বারা তৈরি এবং এটা কিন্তু বিএস নদীরই একটা অংশ, যা পাণ্ডব থেকে সরে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছিল। আর এই মান্ডি শহরটি যেমন সুন্দরনগর লেকের জন্য বিখ্যাত, তেমনি কিন্তু বিখ্যাত এখানকার মন্দিরগুলির জন্য। আর এখানকার মন্দিরগুলির মধ্যে সবথেকে বিখ্যাত মন্দির হচ্ছে মহামায়া মন্দির। সুন্দরনগর লেক থেকে প্রায় 41 কিলোমিটার দূরে এবং গাড়িতে প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট মতন রাস্তা পেরিয়ে আমরা এখন ঠিক রয়েছি পাণ্ডব ড্যামের সামনে। এই ড্যামটি প্রায় 76 মিটার লম্বা, যদি ফিটে হিসাব করি তাহলে প্রায় 250 ফিট মতন লম্বা। বিয়াস নদীর ওপর অবস্থিত প্রায় 76 মিটার লম্বা এই বাঁধটি তৈরি হয়েছিল 1977 সালে এবং এই বাঁধের প্রাথমিক উদ্দেশ্য ছিল
এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা। ড্যামের পর থেকে কিন্তু রাস্তা তেমন ভালো নয়, কারণ চারিদিকেই প্রায় কাজ চলছে। কোথাও রাস্তা তৈরি হচ্ছে, কোথাও বা ব্রিজ তৈরি হচ্ছে, আবার কোথাও বা টানেল তৈরি হচ্ছে। দেড় ঘন্টা বাস জার্নির পর আমরা এসে পৌঁছালাম এফএফসি আই লাভ ইন্ডিয়া ধাবার সামনে। এবং ঠিক এখানে টেম্পারেচারটা যেমন কম, তেমনি ভিউও কিন্তু সত্যি খুবই মনোমুগ্ধকর। এই ধাবার পেছন দিক থেকে নেমে আসতে দেখতে পেলাম অবাধ গতিতে নিজের ছন্দে বয়ে চলেছে বিয়াস নদী। ঠিক নদীটাকে দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি তার চারিদিকটাও যেন অসম্ভব সুন্দর। প্রকৃতির এই সুন্দরতা উপভোগ করতে করতেই আমাদের হাতে চলে এলো 2 কাপ গরম গরম কফি। গরম কফিতে চুমুক দিয়ে তারপর ফটোশ্যুট করে আমরা চলে এলাম গাড়ির কাছে। অবশেষে পাহাড়ের চূড়া থেকে কিন্তু বিদায় নিল সূর্যের আলো। আর আমরা সবাই একটু আশায় রয়েছি যে মানালিতে গেলে হয়তো আমরা বরফ দেখতে পাবো। জানি না কতটা কি সম্ভবপর হবে, তবে আজ 13ই ডিসেম্বর। আজ অ্যাকচুয়ালি মানালিতে স্নোফল হওয়ার কথা ছিল, তো দেখা যাক। এখন মানালিতে গেলেই জানা যাবে যে আদৌ কি হয়েছে, আমাদের ভাগ্যে কি আদৌ বরফ দেখা আছে কি নেই। বরফ বলতে বলে রাখি, বরফ কিন্তু আমরা সবাই দেখি এদিক ওদিক গেলে, সিকিম গেলে, দার্জিলিং গেলে বা যে কোনো জায়গায়, কিন্তু বরফ পড়া দেখাটা কিন্তু সত্যি একটা দারুণ জিনিস। এটা এখনও পর্যন্ত আমার লাইফে হয়নি। যদি হয়ে যায়, যদি দেখতে পাই, তাহলে তো আর কোনো কথা হবে না, ট্রিপটা টোটালি জমে যাবে। ধাবার সামনে থেকে গাড়ি ছাড়তে ছাড়তে কিন্তু প্রায় সন্ধে নেমে গেল। এখান থেকে কিন্তু আমাদের হোটেল এখনও প্রায় 73 কিলোমিটার দূরে, এবং যা কভার আপ করতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। এখন তোমরা ঠিক যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু রিভার সাইড কুলুর ভিউ। কি অপূর্ব লাগছে খালি দেখো। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 7:30, আর আমাদের বাস এসে পৌঁছালো আমাদের আজকের মানালির হোটেলের সামনে। তো দীর্ঘ 11.5 ঘন্টার যাত্রা শেষ করে আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছালাম মানালির হোটেলে। সকাল 8টা নাগাদ আমাদের সিমলার হোটেল গুলমার্গ থেকে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম, এবং এখন মানালির হোটেলে আসলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 7:30, তার মানে টোটাল 11.5 ঘন্টার জার্নি ছিল। আর এখন দাঁড়িয়েও আছি ঠিক ওই মানালির হোটেলের সামনে। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল। দেবাশিসদার মতে মানালির বিলাসবহুল হোটেলে আজ আমরা রাত্রি যাপন করব। তো আমরা মানালির হোটেলে ঢুকে গেছি। তো আমাদেরকে রুমও দিয়ে দিয়েছে, এতক্ষণ রুমের জন্য ওয়েট করছিলাম, রুম দিয়ে দিয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 208। তো এই হচ্ছে আমাদের ঘর। ফার্স্টে ঢুকেই তোমার বাদিকে রয়েছে হচ্ছে কি ওয়ার্ড্রপ, এখানে জিনিসপত্র রাখতে পারো, হ্যাঙ্গার রয়েছে, উপরেও জায়গা রয়েছে এবং নিচেও রাখার জন্য জায়গা রয়েছে। দেন তারপরে যদি আসি, রয়েছে একটা ড্রেসিং টেবিল, ঠিক আছে, এগুলো খোলাই আছে মোটামুটি, অসুবিধা নেই, কিছু রাখলেও রাখা যায়, এটা বন্ধ। দেন চলে আসছি, কিং সাইজের বেড রয়েছে, ঠিক আছে, এখানে 2 জন বা ছোট কেউ 3 জন আরামসে হয়ে যাবে। তার উপরে একটা সুন্দর ফ্রেম রয়েছে, দেন লাইট, এবং দুদিকে রয়েছে সাইড টেবিল, ঠিক আছে। এবং এই সাইড টেবিলে রয়েছে তোমার ফোন, এখান থেকে ফোন করে রিসেপশনে তোমাদের যা দরকার সেটা বলতে পারো। তারপরে যদি দেখি, এখানে রয়েছে টেবিল এবং 2টো চেয়ার, এখানে বসে সকালের জল খাবার বা চা খাওয়া যাবে আরামসে, কোনো চাপ নেই। প্লাস এখানে রয়েছে তোমার টিভি,
সেট টপ বক্স এবং একটা টেবিল। ঠিক আছে, আগে দেখিয়ে নিই বাথরুমটায় আসো। তো এই হচ্ছে বাথরুম। এইখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, এখানে রয়েছে তোমার কোমোড, এবং এখান থেকে ঠান্ডা জল গরম জলও পেতে পারো, এবং শাওয়ার থেকেও তাই রয়েছে। একটা কথা সেটা হচ্ছে কি, এরকম বাথরুমে লাইটটা সাফিসিয়েন্ট নয়, এটাই একটা বাজে। এবার ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি পর্দাটা সরাই তাহলে দেখতে পাবে সুন্দর একটা ব্যালকনি আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে তোমাদেরকে এবার ভিউটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে মোটামুটি ওপর দিকে শহরটাকে, মানালি শহরটাকে কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। এই একটু হোটেলটা গার্ড করেছে, বাট আদারওয়াইজ কিন্তু ভিউটা যা দেখা যাচ্ছে মোটামুটি ভালো। আর নিচে যদি দেখাই, এই হচ্ছে গিয়ে হোটেলের পার্কিং এরিয়া, দেন ওখানে বসে চা কফি এনজয় করতে পারো ওই দিকটা। এবং এই হোটেলটা হচ্ছে কি 5 তলা হোটেল। ঠিক আছে, এই হচ্ছে ভিউ। এবার ভিউয়ের ব্যাপারে যদি বলি, এই ভিউটাই এখন দেখতে কিন্তু ভালো লাগছে এখান থেকে, বাট কাল সকালে কিন্তু আমরা দেখবো অ্যাকচুয়াল ভিউটা ঠিক কেমন পাওয়া যায়। ভোরের বেলা মানে সকালের মানালিকে এখান থেকে দেখতে ঠিক কেমন লাগে সেটাই কিন্তু কালকে দেখার। আজ যেহেতু সন্ধে হয়ে গেছে, 8টা বাজতে যায়, তো এই হচ্ছে আমাদের আজকের রুমের ট্যুর। রুমটা দেখালাম, দেন এবার বাদ বাকি কথা পরে। চলো, তো হোটেলে আমরা ঢুকলাম 8টা নাগাদ, এবং এখন বাজে 9:30। তো আমাদের বিকালের স্ন্যাক্স দিয়ে গেল। অ্যাকচুয়ালি এত দেরি করে না, ওরা 6টা 6:30টার মধ্যে দিয়ে দেয়। যেহেতু আমরা এলাম, ওরাও আমাদের সাথে এলো, দেন এখানে এসে রান্না টান্না করলো, তারপরে গিয়ে আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। তো আমাদের আজকে স্ন্যাক্সে রয়েছে হচ্ছে গিয়ে ভেজ পকোড়া, আর দিয়েছে 2টো কফি। তো এই ভেজ পকোড়ার মধ্যে তোমার রয়েছে বাঁধাকপি, পেঁয়াজ, গাজর এবং লঙ্কা, আর বেশ ঝাল ঝাল বানিয়েছে, তো খেতে খুব সুন্দর লাগছে। তোমাদেরকে যদি এখন দেখাই, তাহলে এই মুহূর্তে মানালিতে টেম্পারেচার হচ্ছে -1 ডিগ্রি সি। রাত 10টা নাগাদ আমরা নিচে চলে এলাম রাতের ডিনার করব বলে। আর আমাদের ডিনারে রয়েছে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, সবজি দিয়ে একটা তরকারি ও মেথি চিকেন। সত্যি কি অসম্ভব সুন্দর তৈরি করেছে মেথি চিকেনটা। মেথি চিকেনটা এতটাই সুন্দর রান্না করেছে যে সত্যি একদম ভাবনার বাইরে। তো দেখতে দেখতে কিন্তু 2টো দিন কেটে গেল, আর আজকে সারাদিনটা ছিল কিন্তু জার্নি, মানে 11.5 ঘন্টা কিন্তু আমরা জার্নি করেছি। করে এলাম মানালির হোটেলে, দেন এখানকার খাওয়া দাওয়া আর এমনি তো সাইট সিন ছিলই। ঠিক আছে, তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর খাওয়া দাওয়া নিয়ে তো এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, বারংবার বলছি খাওয়া দাওয়া খুবই ভালো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে কিন্তু একদম সকাল সকাল। তো চলো, বাই, লাভ ইউ, টাটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলো, টাটা।